শুক্রবার মানে ছুটির দিন, শুক্রবার মানে আনন্দের দিন, শুক্রবার মানে এই ঘোরাঘুরি করা আর ফ্যামিলিদেরকে সময় দেওয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। যদিও বলেছি শুক্রবার মানে ছুটির দিন, কিন্তু আমি দেখেছি অনেক ভাবিরা ভাইয়াদেরকে ছুটি কাটাইতে দেয় না। শুক্রবার মানে ওদেরকে জ্বালায় একদম শেষ করে ফেলবে। যদিও এটা হাস্যকর কথা, কিন্তু এটাই বাস্তব। ছেলেরা কি করে, শুক্রবারে ভোরে ঘুম থেকে উঠে বাজারে যাওয়ার জন্য টাটকা টাটকা বাজার আসবে বাসায়, আবার বাসায় এসেও কিন্তু শান্তি নেই। আমি দেখেছি আমার ভাইয়াদের, ভাবি কি করে, সে ভাইয়াকে দিয়ে কাজ করায়, সে কোটা বাসা রান্না বান্না তাকে দিয়ে করায়। কারণ আমার ভাবি তো 6টা দিন অনেক কষ্ট করে। ভাবির কথা হলো, আমি 6টা দিন আমি অনেক পরিশ্রম করি, ঘরের কাজকর্ম সবকিছুই করি, তুমি একটা দিন করে দেখো না। এই তো আমার ভাবি এই বুদ্ধি নিয়ে আমার ভাইকে দিয়ে সব কাজকর্ম করায়, আর আমার ভাইয়ের কোনো ছুটি পায় না। আমার বেচারা ভাই, তোমার কোনো ছুটি আর হলো না, শুক্রবার একটা দিন সেটাও তোমার ছুটি হয় না। আচ্ছা, এরকম কাহিনী কি আপনাদের সাথেও কি হয়? আপনারাও কি ভাইয়াদের সাথে এরকম করেন কিনা একটু কমেন্টে একটু জানাবেন। অনেকে আছে শহরে বসে কিন্তু মোরগের ডাক অনেক মিস করে। দেখুন এত সুন্দরভাবে যে মোরগ বা মুরগি পাখি পালন করা যায়, সেটা না দেখলে বুঝতে পারতাম না নিজের চোখে। এগুলো যদিও আমাদের না, এই পশু পাখিগুলো, এগুলো হচ্ছে আমাদের পাশের বাসার এক আন্টি এগুলো পালে, কিন্তু এত সুন্দর করে যে পালে, এগুলো প্রতিদিনে ঘুম ভাঙে এই মোরগের ডাকে, পাখির কলরবে। তো গাইস, আজকে সকালটা আমি শুরু করেছিলাম একদম খাট থেকে। খাটটা একদম পরিষ্কার করে ফেলেছিলাম। আগের দিন রাতে বিরিয়ানি রান্না করেছিলাম, সেই বিরিয়ানিগুলো কিছু খেয়ে নিলাম। এগুলো খেয়ে বাচ্চারা ডিমবাজি খাবে, তাদেরকে ডিমবাজি করে দিলাম। তো এগুলো করে তারপরে দুপুরবেলা চলে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। শুক্রবারে তো সবার একটু ভালো মন্দ খেতে মন চায়, এটা স্বাভাবিক। সবার ঘরে যে যেমন সামর্থ্য আছে সে সেমনই খায়, কিন্তু প্রতিটা পরিবারই চায় যে একটু তার পরিবারকে এবং নিজেও উপভোগ করে যেন খেতে পারে। গাইস, আজকের দিনটা তো আমার এইভাবেই কাটলো, কাজকর্ম খাওয়া দাওয়া করে। আপনাদের দিনটা কেমন ভাবে কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। দুপুরে খাওয়া দাওয়া করলাম, কিন্তু আপনাদের সাথে বলতে ভুলে গেলাম আজকে দুপুরে আমি কি রান্না করলাম। তবে আজকে যে মুরগি রান্নাটা করেছি সেটা কিন্তু আমারই পছন্দের রান্না করেছি। এই যে দেখতেছেন এক পিস মাছ, সেটাও কিন্তু আমার ছোট্ট ছেলেটার জন্য, কারণ তার খানা দানার কোনো ঠিক ঠিকানা নাই, অনেক কিছুই বাছা আছে, তো কখন কি খায় তার কোনো ঠিক ঠিকানা নাই। সেই কারণে দেখা গেছে একটা মাছ ভেজে রেখে দিলাম। আজ কেনই বা বললাম আমার পছন্দের মুরগি রান্না করতেছি, কারণ আমার ছেলেরা তেল মশলা একদমই কম খায়। তো আজকে আমি একটু তেল মশলা বেশি দিয়ে রান্না করতেছি, এবং গোস্তগুলোও একদম ভাজি করে, আলুগুলোও কিন্তু আগে ভেজে রান্না করতেছি। অনেকদিন পরে কিন্তু এইভাবেই আমি রান্না করতেছি, কারণ আমার ছেলের আব্বুর জন্য কিন্তু একদমই আমি এইভাবে রান্না করতে পারি না। আমার মজাদার করে তরকারি রান্না করে খাওয়া হচ্ছে না আমার ছেলের আব্বুর জন্য। তেল মশলা খাওয়া কিন্তু শরীরের জন্য একদম ক্ষতিকর, তাও যাই না, মাঝে মধ্যে খেতেই মন চায়। আর দেখতে কিন্তু লোভনীয় হইতেছে তরকারিটা, তো খেতে তো অবশ্যই লোভনীয় লাগবে, আর একদম মানে কি তৃপ্তি করে খাওয়া যাবে। সে কারণে দেখেছি এত মজা মজা মাঝে মধ্যে খেতে মন চায়, কিন্তু আমার ছেলের আব্বুর জন্য খেতেই পাই না। তাও আজকে লুকিয়ে ছুকিয়ে যেভাবে হোক আমি রান্নাটা করে পেলাম। সে খাক আর না খাক, আমি তো অবশ্যই খাবো। তো এই যে ফাইনাল লুকটা, রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে দুপুরের জন্য আর বিকালের জন্য, 2 বেলার জন্য কিন্তু রান্নাটা করে ফেলছি। আর এই তো রান্না শেষ হওয়ার পরে আমার ছেলেকে দুপুরবেলা আগে আগে খাওয়াচ্ছি। তাকে মানে অনেক রকম কষ্ট করে খাওয়াইতে হয়, তার খানা দানা মানে অনেক সমস্যা আছে। আমার ছোট ছেলে 6 মাস পর থেকে আমি একটু একটু খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু সে মোটেই বাড়তি খাবার খায় না। তো আমি মাঝখানে একদম মানে কি হাল ছেড়ে দিয়েছিলাম যে খাওয়াবই না। তো সেটা হচ্ছে আমার বড় একটা অপরাধ। কয়েকদিন পরে বৃষ্টি দেখতেছিলাম, তো চাইছিলাম যে একটু ভিডিও করে নিই। তো ভিডিও করতে করতে ভিডিওতেই বৃষ্টি হয়েছে, আবার ভিডিওতে কিন্তু বৃষ্টিটা শেষ হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর এই তো সর্বশেষ আমি খেতে বসলাম, তাও